হে মানব, তোমার মনই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি তুমি তাকে সঠিক পথে চালাও, সে হবে তোমার বন্ধু, তোমার পথ প্রদর্শক, তোমার মুক্তির সেতু। কিন্তু যদি তুমি তাকে অবহেলা করো, সেই হবে তোমার শত্রু, তোমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে। নিজেকেই নিজের দ্বারা উন্নত করো, কারণ তোমার ভিতরেই আছে সেই অসীম শক্তি। জীবন মানেই ওঠানামা, কখনো হাসি, কখনো অশ্রু। কিন্তু যে ব্যক্তি সুখে ভাসে না, দুঃখে ভেঙে পড়ে না, লাভে উল্লসিত হয় না, ক্ষতিতে হতাশ হয় না, সেই সত্যযোগী। সমত্বই শান্তির পথ, সমত্বই ঈশ্বরের নিকট পৌঁছানোর সোপান। যে ভক্ত একাগ্র চিত্তে আমাকে স্মরণ করে, আমার নামেই যার নিঃশ্বাস প্রশ্বাস, তার অভাব আমি পূরণ করি, তার রক্ষা আমি নিজ হাতে করি। ভয় কিসের? যেখানে ভক্তি আছে, সেখানে ঈশ্বর নিজেই অভিভাবক। অসংখ্য জন্মের সাধনা, অসংখ্য ত্যাগ আর অনুশোচনার পরে একদিন জ্ঞানী উপলব্ধি করে, সবই তিনি। প্রতিটি প্রাণে, প্রতিটি কণায়, প্রতিটি শ্বাসে তারই প্রকাশ। তখন আর বিভেদ থাকে না, শুধু এক অখণ্ড সত্য। ঈশ্বর দূরে নন, তিনি তোমার হৃদয়ের গভীরে। তোমার প্রতিটি ভাবনা জানেন, প্রতিটি অশ্রু অনুভব করেন। তুমি যখন পথ হারাও, তিনি নীরবে পথ দেখান। তুমি যখন ক্লান্ত হও, তিনি অন্তরে শক্তি যোগান। চোখ বন্ধ করলেই অনুভব করবে, তিনি আছেন সর্বদা তোমার সাথে। হে প্রভু, আমাদের মনকে সংযততর, আমাদের সমত্ব দাও, আমাদের ভক্তি ও জ্ঞান দাও। জয় শ্রীকৃষ্ণ।